আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা, অতি দুঃখের সাথে এই ভিডিওটা বানাইতে আসি। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ফ্যামিলি চাইরা দেশ চাইরা এই প্রবাসে আমরা কষ্ট করি এই দেশের জন্য। আর দেশে যখন লুটতরা চাঁদাবাজি হয় তখন কষ্ট লাগে। এই যে শেখ হাসিনা যা করছে, কোনো অধিকার পাই নাই কথা বলার, কোনো বিএমপিও পাই নাই, বিএমপি কিছু করতেও পারে নাই। হ্যাঁ, কোনো গদি ছাড়ুন না শেখ হাসিনা। যখন ছাত্র জনতা, সারা বাংলাদেশের মানুষ যখন নামছে তখন ফলাইতে বাধ্য হয়েছে। কোথায় যেয়ে ফলাইছে? ভারত। ভারতে জায়গা দিছে কি রে জানেন? ভারতের দিছে অনেক কিছু, ভারতের দিছে। ভারত জীবনও বলতে পারবো না, আমাদের দেশটার কিচ্ছু রাখে নাই। আর ভারতের দালাল বাংলাদেশও অনর হইয়া গেছে। কিন্তু বাংলাদেশে রয়ে গেছে, ওদের তো বিচার অবশ্যই হবে। আর ওদের বিচার এখন কারা করবে? কিন্তু এখন যে বাংলাদেশে লুটতরা চাঁদাবাজ হইতেছে, এখন এটার করণীয় কি? বিএনপি তোমাদেরকে জনগণ চাইতো, প্রিয় ছিলা। যখন সাধারণ মানুষ অধিকার পায় নাই, শেখ হাসিনা যা শুরু করছে, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলার কোনো অধিকারে দেয় নাই ওর, তখন বিএমপিকে মিস করছে। বিএমপি না, বিএমপি আসুক। কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে, উনি তো আসে, উনি তো দিবে, সুষ্ঠু নির্বাচন দিবে। কিন্তু একটা কথা আছে না যে কাটা গায়ে লেবু, কিন্তু জনগণের মানুষের এখন কাটা গায়ে লেবু দিতেছো তোমরা। ইলেকশন রাজনীতি কবে হবে? রাজনীতি করতে হবে। এখন তোমাদের দলেরা তোমাদের যা করতেছে, চাঁদাবাজ লুটতরাজ, এটা কি আমাদের কাছে খারাপ লাগে না? আমরা প্রবাসীকে দেখি না? সারা বাংলাদেশের মানুষ কি দেখে না? তো তোমরা কোন মুখে তোমরা ক্ষমতা আসতে চাও বলো? এখন জনগণ তো ঘৃণার চোখে দেখে বিএনপিকে, এখন ঘৃণার চোখে দেখে। আগে মন থেকে ভালোবাসছে। যা লুটতরা যা করতেছে, এখন ভারতের দালাল বাংলাদেশে আছে, এটার তদন্ত এবং এখনও নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখন তোমরা আসছো রাজনীতি রাজনীতি, একদল খাইয়া গেছে, আরেক দল আসতো। বাংলাদেশের মানুষ এখন চায় না। কিভাবে চায়? তোমাদের কাছে কি ভরসা? কিসের নিরাপত্তা আছে? এখনো ক্ষমতা না আসতে তো যা লুটতরা, যা সন্ত্রাসবাদী চলতেছে। তো আমার কাছে একটা অনুরোধ থাকবে, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে আমি এটাই বলতে চাই, আপনি আছেন কমে 5 বছর, আর আপনি তো আছেন ইনশাআল্লাহ। আর সকল বাংলাদেশ এবং সকল প্রবাসীরা আপনাকে চায় এবং আপনি থাকবেন। এবং যারা এই লুটতরাজ চাঁদাবাজ করতেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ভীষণভাবে জরুরি। এটা আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অবশ্যই প্রতিবাদ জানাবেন। আমাদের দেশটা শান্তি, যে আসুক, যে কোনো দল আসুক, দেশের শান্তি চাই। বাস এটাই, আমরা শান্তি চাই জনগণ।